এখন যাচ্ছি পিএসডব্লিউ ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। আপনারা তো জানেন যে মাস্টার্স কমপ্লিট করার পর অথবা ব্যাচেলর করার পরে 2 বছরের পিএসডব্লিউ ভিসা পাওয়া যায়। তো আজকে আমি ওইটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এখন। আমার যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে দেশ থেকে, মাস্টার্স কমপ্লিট করলাম আমি, তো আমি 2 বছরের পিএসডব্লিউ ভিসা পাবো। লন্ডনের ট্রেনের স্টেশনগুলোর ভিতরে কিন্তু এরকম আপনার অসংখ্য দোকান থাকে, বিভিন্ন রকম গ্রোসারি শপ, তারপর ফুড কনফেকশনারি থেকে শুরু করে শপিং, এ দেখেন ড্রেসের শোরুম। এগুলো শোরুম কিন্তু দুই পাশে পেয়ে যাবেন আপনারা, এবং এটা অনেকটা এয়ারপোর্টের মতো দেখতে, কিন্তু আসলে এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম এবং ট্রেনের প্ল্যাটফর্ম। মানুষ এখানে খুবই ব্যস্ত, খুবই বিজি, সবাই আপনার দৌড়াদৌড়ির উপরে থাকে সারাক্ষণ। আর আমি যেহেতু যাচ্ছি এখন অনেক দূরে, তো আমার এখন সিটির মধ্যে যে ট্রেনগুলো চলে ওগুলোকে চেঞ্জ করে এখন আমি ন্যাশনাল রেলে উঠবো। ন্যাশনাল রেলগুলোর ফেয়ার একটু বেশি থাকে, এগুলো আপনার সিটির বাইরে চলে যায়, লন্ডন থেকে অন্য শহরে চলে যায়, তো একটু ফেয়ার বেশি, এই কারণে ভাড়াটা একটু বেশি। আমি যাচ্ছি ইস্ট ক্রাইডন, জোন 5-এ পড়ছে, আমি থাকি জোন 3-তে। তো জোন 5 এখন আমি যাব এই ট্রেনে করে। দেখাচ্ছি আপনাদেরকে এখানে ট্রেনগুলো কত সুন্দর হয়, দেখবেন। ট্রেনের জন্য এখানে ওয়েট করতেছি, এখানে বড় স্ক্রিনের ট্রেন দেখা যাচ্ছে। আমি এই যে হর্ষম যেটা আছে গেটওয়ে এয়ারপোর্টে যাবে, এটা উঠবো, এই ট্রেনটাতে করে আমি ইস্ট ক্রাইডনে নামবো। একটা কথা কিন্তু আমি বিলিভ করি, সেটা যেই দেশ যত উন্নত তার যোগাযোগ ব্যবস্থা তত উন্নত। আপনি এখানে প্রতিটা মিনিটে কিন্তু মিনিটে মিনিটে আপনার ট্রেন আসবে, এবং একটা ট্রেন আপনার টাইম মিস করে না। যেই টাইম দেওয়া সেই টাইম মতো আসবে। একটা ট্রেন যদি মিস করে, মানুষ হয়তো অনেকে তার ওই টাইম অনুযায়ী পরবর্তী তার যে কোনো একটা কাজ স্কেজিউল করে রাখে, সেটা কিন্তু মিস হয়ে যায়। এই কারণে এদেশে আপনার কখনোই কোনো কোনো ট্রেন কিন্তু লেট হয় না, খুবই কম, মানে খুবই রেয়ার কোনো একটা ট্রেন মানে লেট হবে, সেটা খুবই রেয়ারলি হয় এখানে। কিন্তু আমরা যদি আমাদের দেশের সাথে তুলনা করি, আপনি দেখেন 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা কিন্তু লেট হয়। আমরা কিন্তু এগুলা চেঞ্জ করতে পারি চাইলেই। আমি যেদিন লন্ডনে প্রথম আসি না, লন্ডনে প্রথম আসার সময় আমি হিথ্রো এয়ারপোর্টে যখন নামছিলাম, তখন ওয়েদারটা ঠান্ডা ছিল। তো আমার তো এত ঠান্ডার মধ্যে অভ্যাস নাই, এবং আমার কাছে একটা স্মেল লাগতেছিল, একটা নতুন একটা স্মেল লাগতেছিল, এখন সে স্মেলটা পাই না। প্রথম দিন আসার পরে যে স্মেলটা ছিল, একটা যে কোনো একটা দেশের, আপনি যখন একটা নতুন কাপড় পরবেন, একটা কাপড় কিনবেন, দেখবেন যে তার একটা স্মেল থাকে আলাদা। তো আমি দেশে নামার পরে একটা স্মেল আমি পাইছিলাম, কিন্তু এখন কিন্তু সেই স্মেলটা নাই, সেটা চলে গেছে, কারণ আমি এখানে আছি অনেক দিন ধরে। আমি ওইটার সাথে হয়তো ইউজ টু হয়ে গেছি, আমার মনেই হচ্ছিল যে আমি একটা নতুন কোনো দেশে চলে আসছি। এটা আপনি যেদিন আসবেন লন্ডনে, আপনি যেদিন প্রথম পাড়া দিবেন, এই দেশে একটা আলাদা একটা গন্ধ আছে। যেমনটা আমাদের দেশে একটা গন্ধ আছে, মাটির গন্ধ, এই দেশে একটা গন্ধ থাকে। এটা আমার ট্রেন, এখানে এখন উঠবো আমি এটার মধ্যে, এটা করে যাব ইস্ট ক্রাইডন। ট্রেনগুলো অনেক লম্বা হয়, অনেক বড় হয়, মানুষ শুধু দাঁড়ায় আছে সবাই প্ল্যাটফর্মের ভিতরে, সবাই যাবে, বিভিন্ন জায়গায় যাবে। এটা আপনার লাস্ট স্টপেজ গেটউইক এয়ারপোর্ট এবং থ্রি ব্রিজ পর্যন্ত, ব্রাইটনও হয়তো যাবে এটা, আই এম নট শিওর। ঢুকি ভিতরে। লন্ডনের মধ্যে কিন্তু এই প্রথম আমি ট্রাম দেখলাম, এটা সম্ভবত ট্রাম একটা। আহ এটা হচ্ছে ক্রয়ডনে। এর আগে আমি এখানে ট্রাম দেখিনি। আমি দেখছিলাম স্কটল্যান্ডে, এডিনবারাতে আমি ট্রাম দেখছিলাম, ভালো লাগতেছে এটা দেখে। এই প্রথম দেখলাম ট্রাম এখানে আমি লন্ডনে, শহরের ভিতরে। আমি কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমার যেহেতু আজকে ফিঙ্গারপ্রিন্ট হবে, আমার টাইম হচ্ছে 1:45 PM। আমি ট্রাই করতেছি 15 মিনিট আগে পৌঁছানোর জন্য, এখন সময় বাজে 1:20। আমার আর 5 মিনিটের মতো লাগবে হেঁটে যাওয়ার জন্য ওখানে। তো পিএসডাব্লিউ নিয়ে কথা বলি, যে আপনার যদি মনে হয় যে আপনি পিএসডাব্লিউ না নেবেন, নাও নিতে পারেন চাইলে। আপনার যদি মনে হয় আপনি পিএসডাব্লিউ নেবেন, নিতে পারেন। এটা হচ্ছে একটা অপরচুনিটি আপনার। এদেশে যখন মাস্টার্স করবেন, ব্যাচেলর করবেন, আপনি একবারই নিতে পারবেন সেটা পিএসডাব্লিউ, 3বার পারবেন না। মানে আপনি একবার ব্যাচেলর করলেন, দেন আপনার ইচ্ছে এখানে মাস্টার্স করবেন, এদেশে আবার ইচ্ছা এদেশে পিএইচডি করবেন, আপনি কিন্তু একবার এলিজেবল অনলি, সেটা যে কোনো একটা, হয় ব্যাচেলর পড়ে নিতে হবে, অথবা মাস্টার্সের পড়ে নিতে হবে, অথবা পিএইচডির পড়ে নিতে হবে। যেহেতু আমি এখানে মাস্টার্স করছি, আমি মাস্টার্সের পরে এখন পিএসডাব্লিউ নিচ্ছি। আমি 2 বছরের জন্য এলিজেবল হব পিএসডাব্লিউর জন্য। এখানে মোটামুটি এখন কিউ দাঁড়াচ্ছি, এখানে কিউ দাঁড়াচ্ছি, এখানে কিউ দাঁড়ানোর পরে বের হবো।
ক্রোয়েডনে আসার পরে এখানে আমার খোঁজে পেতে প্রবলেম হচ্ছিল। এই যে এই বিল্ডিংটা হচ্ছে টিএসএল এর যে অফিস, এটা টিএসএল অফিস, এটাই সেই বিল্ডিং। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এখান থেকে।